গুড মর্নিং। কেমন আছেন সবাই? আজ আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমরা হার্সিল থেকে গঙ্গোত্রীর উদ্দেশ্যে চলেছি। হার্সিল থেকে গঙ্গোত্রীর দূরত্ব হলো 25 কিলোমিটার। গঙ্গোত্রী ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলার একটি শহর। এটি ভাগীরথী নদীর তীরে অবস্থিত একটি অতি পবিত্র হিন্দু তীর্থস্থান। গঙ্গোত্রী হিমাদ্রি হিমালয়ের 3100 মিটার উচ্চতায় অবস্থিত।
ये गतंगली। ये गतंगली, अच्छा एंट्री है, এইটা গতঙ্গলির এন্ট্রি। রাস্তাটা চলে যাচ্ছে। গঙ্গোত্রী যাওয়ার পথেই গাতাঙ্গলি পড়ে, কিন্তু আমাদের তা দেখা হলো না, কারণ ওই সময় গাতাঙ্গলি বন্ধ থাকে। চারধাম যাত্রা চলাকালীন এটি খোলা থাকে আর বাকি সময় বন্ধ থাকে, যা আমাদের জানা ছিল না। আমাদের খুব ইচ্ছে ছিল গাতাঙ্গলি ট্রেক করার, কারণ এটি বিশ্বের প্রাচীনতম ট্রেক রুট। এটি পাহাড় কেটে তৈরি একটি রাস্তা এবং কাঠের তৈরি সেতু, যেটি 150 বছরেরও পুরনো। তিব্বত থেকে ব্যবসায়ীরা এই পথে ব্যবসা করতে আসতেন ভারতে। 1962 সালে ভারত চীন যুদ্ধের সময় ইন্ডিয়ান আর্মি এই পথ বন্ধ করে দেয়। তারপর 2015 সালে এই পথটি পুনরায় পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। 2021 সালে কাঠের সেতুটি আবার নতুন করে নির্মাণ করা হয়। গঙ্গোত্রী এসে গেছি। গঙ্গোত্রী গেট পুরোপুরি ফাঁকা। জয় মা তারা, জয় মা বাবা। পুরো বন্ধ মার্কেট, সিজন চালু হয়নি, পুরো বন্ধ, পুরো বন্ধ। আমরা গঙ্গোত্রী এসে গেছি, এবার গঙ্গোত্রীর দিকে এগোচ্ছি। ওই পাহাড়টা একদম উঁচু খাড়ায় উঠে গেছে, যেন মনে হচ্ছে হ্যাঁ যেন আকাশে ঠেকে গেছে। এখনো কিছু নোংরা হয়ে গেছে, বরফ এখনো রয়েছে, ফ্রেশ বরফ নয়, এই সব নোংরা হয়ে গেছে, জল জম, আরে বরফ ভর্তি। হ্যাঁ, আমরা মা গঙ্গা মন্দিরের দিকে এগিয়ে চলেছি। রাস্তা পুরো বরফে ভর্তি, একদম উঁচু উঁচু বরফ হয়ে আছে। বরফের ওপর দিয়ে চলতে হবে। मंदिर एसे गेছে। हाँ ठीक है आते। আমাদের ড্রাইভারের দর্শন হয়ে গেল, দর্শন করে চলে এসেছে, আমরা যাচ্ছি দর্শন করতে। জয় মা গঙ্গা।
এইখান দিয়েই গঙ্গা জল তোলা যাবে। গঙ্গা মন্দির, ধাম। এই সব পুরো জায়গা, এই হলো মুখ্য মন্দির, সুন্দর। গঙ্গোত্রীতে দেবী গঙ্গার একটি মন্দির আছে। এখানে গঙ্গা নদীর নাম ভাগীরথী নদী। গঙ্গোত্রী থেকে দেবপ্রয়াগ পর্যন্ত গঙ্গা ভাগীরথী নামে প্রবাহিত হয়। তারপর অলকানন্দার সাথে মিলিত হয়ে গঙ্গা নাম ধারণ করেছে। গঙ্গোত্রীর নিকট গোমুখে গঙ্গার উৎস। এটি গঙ্গোত্রী শহর থেকে 19 কিলোমিটার দূরে গঙ্গোত্রী হিমবাহের ওপর অবস্থিত। হিন্দু পুরাণ অনুসারে রাজা ভগীরথের পূর্বপুরুষদের পাপস্খলনের জন্য দেবী গঙ্গা এখানে নদীরূপে অবতীর্ণ হন। তার অবতরণের আগে ভগীরথ এখানে অনেক দিন তপস্যা করেছিলেন। গঙ্গোত্রী মন্দিরটি ঋষি ভগীরথ দ্বারা প্রতিষ্ঠিত হলেও বর্তমান মন্দিরটি 18 শতকের গোড়ার দিকে নেপালি জেনারেল অমর সিংহ থাপা তৈরি করেছেন বলে মনে করা হয়। গঙ্গোত্রী হিন্দুদের কাছে একটি অতি পবিত্র স্থান, তার বলার তাৎপর্য রাখে না। প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রী তাদের মনের কামনা পূরণ করতে ও দেবীর আশীর্বাদ পেতে এই স্থানে আসেন। মে মাস থেকে অক্টোবর পর্যন্ত এই মন্দিরটি দর্শনার্থীদের জন্য খোলা থাকে। বছরের বাকি সময় দেবী গঙ্গাকে পাশের মুখবা গ্রামে রাখা হয় এবং সেখানে বাকি 6 মাস তিনি পূজিত হন। আর আমরা যেহেতু মার্চে এসেছি, তাই মন্দিরটি এই সময় বন্ধ ছিল। তাই আমরা মা গঙ্গার দর্শন করতে গঙ্গোত্রী ধাম দর্শন করে মুখপা গ্রামে যাই। আমরা এখন এসে গেছি মুখপা গ্রাম। এখানে মা গঙ্গার মন্দির, মানে সবাই মায়ের গঙ্গার বাপের বাড়ি বলে এটাকে। ওই অক্ষয় তৃতীয়া থেকে ভাইফোঁটা পর্যন্ত মা গঙ্গা গঙ্গোত্রীতে থাকে, তারপর এইখানে চলে আসে, আবার অক্ষয় তৃতীয়ার দিন আবার যায়। আমরা উঠে যাই, এখন এখানেই আছে। আস্তে আস্তে চলো। আমরা এই হলো মা গঙ্গার মন্দির। চলো। এইটা মায়ের ডলি। মা এতে করেই এই গ্রাম থেকে গঙ্গোত্রী যায়। গঙ্গোত্রী ও মুখবা ভিলেজ থেকে আমরা হার্সিলে ফিরে আসি। সাততাল ট্রেকটা আমরা করতে পারিনি, কারণ আমাদের শরীর খুব ক্লান্ত ছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আমরা ঋষিকেশ এক্সপ্লোর করব। আশা রাখি আপনারা আমাদের সাথে থাকবেন। আর আমাদের এই ভিডিওটি যদি
ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানান এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে আরও নতুন নতুন জায়গা আপনাদের সামনে তুলে ধরতে পারি। নমস্কার, ভালো থাকবেন সবাই।